হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার 14 আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান সোমবার 14 আগস্ট ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত 8:40 তিনি মারা যান। গতকাল রোববার 13 আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমইউতে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1-এ বন্দী ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল 5টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলোয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্মানিত দর্শক, দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জন্য দোয়া করুন। সাঈদীর মৃত্যু, আন্তর্জাতিক গণমাধ্যম যা বলছে। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ করা হয়েছে চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক ইংরেজি ভাষার চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদ শিরোনাম করেছে, কারাবন্দী ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বাংলাদেশে হাজারো মানুষের বিক্ষোভ। প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি ভাষার গণমাধ্যম ডনের সংবাদ শিরোনামে বলা হয়েছে, জামাত নেতার মৃত্যুতে বাংলাদেশে প্রতিবাদের ঝড়। পাকিস্তানের উর্দু ভাষার গণমাধ্যম এক্সপ্রেস নিউজ দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপ্রেস নিউজের সংবাদ শিরোনাম, জামাতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির কারাগারে ইন্তেকাল করেছেন। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, কারাগারে আটক বাংলাদেশি ইসলামপন্থী নেতার মৃত্যুতে বিক্ষোভ।